তো বন্ধুরা, ডেটেকের একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর রয়েছে যে যুবশক্তি প্রকল্প নিয়ে কিন্তু আজকে অনেক বিশেষ ঘোষণা হতে পারে। যেমন এখানে বলা রয়েছে যুবশক্তি প্রকল্প নিয়ে ভালো খবর রয়েছে। নবান্ন সূত্রে খবর পাওয়া গেছে বাংলার নতুন সরকার যুবশক্তি প্রকল্পের জন্য 55 লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে। এই তথ্য যাচাইয়ের পরেই কিন্তু সরকারের তরফ থেকে যুবশক্তি ভরসা কার্ড লঞ্চ করা হতে পারে বা সেই কার্ড নিয়ে কোনো বিশেষ ঘোষণা হতে পারে। তো যুবসাথী নিয়ে তোমরা অনেকদিন ধরেই অনেক কথা বলছো, কিন্তু এখন কিন্তু যুবসাথী প্রকল্পের যে আজকে যে রাজ্য বাজেট রয়েছে সেখানে কিন্তু আমাদের সকলের নজর থাকবে যে ওখানে যুবশক্তি প্রকল্প নিয়ে কি বিশেষ ভালো খবর রয়েছে। এবং একবার তোমরা যদি যুবশক্তি প্রকল্পের জন্য এলিজিবল হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে প্রতি মাসে 3,000 টাকা করে ঢুকবে। তো অনেকদিন ধরে কিন্তু তোমাদের মধ্যে একটা চিন্তা ছিল যে যুবশক্তিকে আমরা পাবো কি পাবো না, না সরকার আদৌ এর সম্পর্কে কোনো ঘোষণা করবে কি করবে না। তো আজকে কিন্তু 22শে জুনের এই বাজেটে কিন্তু যুবশক্তি প্রকল্প নিয়ে বিশেষ ঘোষণা হতেই চলেছে। তোমরা সকলে আজকে রাজ্য বাজেটে নজর রাখবে। শুধু রাজ্য বাজেটেই না, বিভিন্ন রকমের চাকরি এবং বিভিন্ন রকমের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, যেমন পঞ্চায়েত নিয়োগ, পুলিশ নিয়োগ এবং রাজ্যের অন্যান্য যে সরকারি কর্মী নিয়োগ, যেমন হাই স্কুলের টিচার, প্রাইমারি স্কুলের টিচার ইত্যাদি যে নিয়োগগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু আজকে বিশেষ ঘোষণা হতে চলেছে। তো সেই সমস্ত খবর যদি তোমরা সবার আগে পেতে চাও এবং আপডেটেড থাকতে চাও তাহলে ডেটেক চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে রাখো। আর এই আপডেটটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও।